আমাদের পৃথিবী রহস্যে ভরা। এই গ্রহটি হচ্ছে অনেক অদ্ভুত। এই ছোট্ট গ্রহটিতে এমন কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে যেগুলিকে দেখে আপনার বিশ্বাস হবে না। আমাদের পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে আপনি বলবেন যে এই জায়গাগুলি হয়তো পৃথিবীর নয়, কিন্তু আসলে সেগুলি পৃথিবীতেই রয়েছে। হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষ সেগুলিকে দেখেনি কোনোদিন এর আগে। মহামায়া টিভির আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু অসম্ভব লাগে জায়গার ব্যাপারে বলতে চলেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাকা টৌলার ভ্যালি আইসল্যান্ড। আইসল্যান্ড প্রাকৃতিক বিস্ময়ে পরিপূর্ণ এক দেশ। এর আগ্নেয়গিরি, জলপ্রপাত, হট স্প্রিংস ও গ্লেশিয়ার বিশ্বব্যাপী প্রশংসিত। এই অনন্য ভূখণ্ডের অন্যতম আকর্ষণীয় ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হল হ্যাকা টৌলার ভ্যালি। এটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং গোল্ডেন সার্কেল রুটের অন্যতম অংশ হিসেবে প্রচুর পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। হ্যাকা টৌলার ভ্যালি মূলত তার জিওথার্মাল কার্যকলাপ, বিশেষ করে গরম পানির ঝর্ণা ও স্ট্রোক কোরের জন্য পরিচিত। এখানে পৃথিবীর অভ্যন্তর থেকে গরম পানি, কাদা ও সালফারযুক্ত বাষ্প নির্গত হয়। সবচেয়ে সক্রিয় গাইজারটি হল স্ট্রোক কোর, যা প্রতি 5 থেকে 10 মিনিটে প্রায় 20 থেকে 40 মিটার উঁচুতে গরম পানি উদ্গীরণ করে। স্ট্রোক কোরের এই আচমকা বিস্ফোরণ দেখতে শত শত পর্যটক একত্রিত হন প্রতিদিন। এছাড়াও এখানে ছোট বড় আরও বহু ফুটন্ত কাদার কুণ্ড, বাষ্প বের হওয়া ছিদ্র ও রঙিন খনিজ জমাট দেখা যায়। হ্যাকা টৌলার ভ্যালি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এখানে কাঠের পথ ও নির্ধারিত ওয়াকিং ট্রেইল রয়েছে, যেগুলো অনুসরণ করে গাইডেড বা সেলফ ট্যুর করা যায়। আশেপাশে রেস্টুরেন্ট, তথ্যকেন্দ্র ও পার্কিং সুবিধাও রয়েছে। বিশেষ করে যারা প্রাকৃতিকে কাছ থেকে দেখতে চান তারা হ্যাকা টৌলার ভ্যালিতে এসে প্রাকৃতিক গর্জন ও উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারেন। এই উপত্যকার পরিবেশ অত্যন্ত স্পর্শকাতর। গরম পানির কুণ্ডে পা দিলেই মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্ক থাকতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নির্দেশনা দিয়ে থাকে। হ্যাকা টৌলার ভ্যালি শুধুমাত্র আইসল্যান্ডের একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান নয়, এটি পৃথিবীর জিওথার্মাল বৈশিষ্ট্যের এক উজ্জ্বল উদাহরণ। এখানে এসে প্রকৃতির এক ভিন্ন ও শক্তিশালী রূপ প্রত্যক্ষ করা যায়, যা দীর্ঘদিন পর্যন্ত স্মৃতিতে থেকে যায়। প্রকৃতি ও ভূতত্ত্ব প্রেমীদের জন্য এটি এক অনন্য গন্তব্য। লেন্সেস ম্যারানহেন্সেস ন্যাশনাল পার্ক। ব্রাজিলের উত্তরে মারানহাও রাজ্যে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম লেন্সেস ম্যারানহেন্সেস ন্যাশনাল পার্ক। দূর থেকে দেখলে পুরো এলাকা বিশাল এক সাদা চাদরের মতো মনে হয়, যেখানে অসংখ্য ঢেউ খেলানো বালির ঢিলা আর তার মাঝখানে নীলচে জলাভূমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পার্কটি বিশ্বের অন্যতম অনন্য ভূপ্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত, যেখানে মরুভূমি, বৃষ্টি, জলধার ও নীল আকাশ একসাথে মিলে সৃষ্টি করে স্বপ্নের মতো দৃশ্যপট। এটি শুধুমাত্র ব্রাজিল নয়, পৃথিবীর অন্যতম সুন্দর ও বিরল প্রাকৃতিক অঞ্চল হিসেবে বিবেচিত। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এটি আজীবন মনে রাখার মতো গন্তব্য। লেন্সেস ম্যারানহেন্সেস মূলত পরিচিত তার সাদা বালির ঢিলা এবং মৌসুমী জলধারের জন্য। প্রতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, যার পানি জমে যায় বালির মধ্যবর্তী নিচু এলাকায়। ফলে জুলাই সেপ্টেম্বরে সেখানে গড়ে ওঠে অসংখ্য স্বচ্ছ নীলচে বা সবুজে রঙের জলধার, যেগুলো একে করে তোলে স্বপ্নের মতো একটি স্থান। এখানে মরুভূমির মতো পরিবেশ থাকলেও কিছু নির্দিষ্ট উদ্ভিদ ও প্রাণী বাস করে। এছাড়া মৌসুমী জলধারগুলো মাছ ও পাখির অস্থায়ী আশ্রয়স্থল হয়ে ওঠে। কিছু প্রজাতির কচ্ছপ, পাখি ও ছোট মাছ, বিশেষ করে ব্রাজিলিয়ান উইপোকা মাছ বর্ষাকালে এই জলধারে দেখা যায়। এই স্থানটি অত্যন্ত স্পর্শকাতর। মানুষের অতিরিক্ত উপস্থিতি এবং বালির ক্ষরণ এই পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে, তাই স্থানীয় সরকার কর্তৃপক্ষ পরিবেশ রক্ষার জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এরপর রেইনবো ইউক্যালিপটাস। প্রকৃতির অসাধারণ সৃষ্টি ও বৈচিত্র্যের মধ্যে অন্যতম এক বিস্ময় হল রেইনবো ইউক্যালিপটাস। এর ছালের রঙিন প্যাটার্ন যেন প্রকৃতির নিজ হাতে রং তুলি দিয়ে আঁকা এক শিল্পকর্ম। শুধু যে দৃষ্টিনন্দন তা নয়, এটি পরিবেশ ও শিল্প উভয় ক্ষেত্রেই উপকারী। আজ বিশ্বজুড়ে এর সৌন্দর্য ও বৈশিষ্ট্যের কারণে এই গাছ একটি প্রাকৃতিক বিস্ময় হিসেবে বিবেচিত। এই গাছটি পৃথিবীর সবচেয়ে রঙিন বৃক্ষ হিসেবে পরিচিত।
এর ছালের উজ্জ্বল রঙের বৈচিত্র্যই এর নামের উৎস, যেখানে সবুজ, নীল, বেগুনি, কমলা, হলুদ ও লাল রঙের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। রেইনবো ইউক্যালিপটাস সাধারণত খুব লম্বা হয়। প্রাপ্তবয়স্ক গাছ 165 থেকে 250 ফুট পর্যন্ত উচ্চতা লাভ করতে পারে। এই গাছটির সারা বছর পাতা সবুজ থাকে। রেইনবো ইউক্যালিপটাস গাছের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর ছাল। গাছটি যখন পুরানো ছাল ফেলে নতুন ছাল গজায়, তখন সেই নতুন ছাল প্রথমে হালকা সবুজ, সময়ের সাথে সাথে সেই ছাল বাতাস ও আলোতে প্রতিক্রিয়া করে ধীরে ধীরে নীল, বেগুনি, কমলা ও লালচে বাদামি রঙের রূপ নেয়। এই গাছে একসাথে বিভিন্ন রঙের অংশ দেখা যায়, ফলে এটি দেখতে একেবারে রংধনুর মতো লাগে। এই কারণেই এর নাম রেইনবো ইউক্যালিপটাস। এই গাছটি মূলত ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও নিউ ব্রিটেন অঞ্চলের গ্রীষ্মকালীন বৃষ্টিবহুল অঞ্চলে জন্মায়। তবে বর্তমানে এটি হাওয়াই, ফ্লোরিডা ও অন্যান্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার শোভা বর্ধনের জন্য লাগানো হয়। রেইনবো ইউক্যালিপটাস শুধু সৌন্দর্যের জন্য নয়, এর কাঠও অত্যন্ত মূল্যবান। কাঠ মসৃণ ও টেকসই হওয়ায় এটি কাগজ তৈরিতে, আসবাবপত্র এবং নির্মাণ কাজেও ব্যবহৃত হয়। তবে এর ছাল ও পাতায় প্রচুর তেল থাকায় কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয় না। অস্ট্রেলিয়া আইস কেভ। ভাবুন তো, আপনি প্রবেশ করেছেন এক বিশাল বরফের জগতে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে ঠান্ডা, প্রতিটি আলোয় এক অলৌকিক নীল দীপ্তি, আর চারপাশে দাঁড়িয়ে আছে বরফের তৈরি দৈত্যাকার ভাস্কর্য। এটা কোনো কল্পনার রাজ্য নয়, এটাই সেই বিখ্যাত অস্ট্রেলিয়ার আইস কেভ। এটি অস্ট্রেলিয়ার ওভারফেন অঞ্চলে অবস্থিত বরফে ঘেরা পর্বতের গর্তে লুকিয়ে থাকা একটি প্রাকৃতিক বিস্ময়, যা পৃথিবীর বৃহত্তম বরফের গুহা হিসেবে পরিচিত। আইস কেভ শুধু একটি গুহা নয়, এটি একটি জীবন্ত নিদর্শন, যেখানে প্রকৃতি নিজেই বরফ দিয়ে লিখেছে ইতিহাস, শিল্প এবং রহস্যের এক অপূর্ব কাহিনী। এটি এমন এক জায়গা যা দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে প্রকৃতি যেন নিজেই সবচেয়ে বড় শিল্পী। কেননা তার এক উজ্জ্বল উদাহরণ হলো এই অস্ট্রেলিয়ার আইস কেভ। এটি প্রায় 42 কিলোমিটার দীর্ঘ একটি চুনাপাথরের গুহা, যার প্রথমাংশে সারা বছর জমে থাকা বরফ গড়ে তুলেছে অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্য। এই গুহা কিন্তু শুধু দীর্ঘই নয়, এটি তার অভ্যন্তরীণ সৌন্দর্য, প্রাকৃতিক বরফের শিল্পকর্ম ও রহস্যময় পরিবেশে ভরপুর। এই গুহার ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে অবিশ্বাস্য সব আইস স্ট্রাকচার, যেগুলোর মধ্যে রয়েছে বরফের তৈরি বিশাল স্তম্ভ, প্রাকৃতিকভাবে বরফের তৈরি ঝুলন্ত ঝর্ণা ও কার্ভ, বিশাল বরফের সিঁড়ি এবং কাচের মতো স্বচ্ছ দেয়াল, যা তৈরি করে তোলে রূপকথার রাজ্য। মূলত এই গুহাটি বিখ্যাত হওয়ার মূল কারণ হচ্ছে তার অভ্যন্তরীণ বরফের কাঠামো এবং অসাধারণ আলোক প্রতিফলন আর বরফের ভাস্কর্যের জন্য। এই গুহার বরফ জমাট বাঁধার পেছনে রয়েছে জটিল জিওলজিক্যাল ও তাপমাত্রাগত কারণ। শীতল বাতাসের সঞ্চালন, বরফ গলনে ধীরগতি ও গুহার অভ্যন্তরণে নিজস্ব জলবায়ু। এছাড়াও বরফ গঠনের পেছনে রয়েছে নিখুঁত প্রাকৃতিক বিজ্ঞান। কেননা বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করতে না পারায় বরফ গলে না, বরং প্রতিনিয়ত জমা হচ্ছে। এই গুহার মূল আকর্ষণ হচ্ছে প্রথম বড় কক্ষ, যেখানে বরফের স্তর চোখ ধাঁধিয়ে দেয়। এছাড়াও 25 মিটার উঁচু বরফের প্রাচীর, যা বরফ পাহাড়ের মতো। রয়েছে বরফের তৈরি এক বিশাল দৈত্যের দুর্গ। গুহার প্রতিটি ধাপেই আপনি শুনতে পাবেন নিজের নিঃশ্বাসের শব্দ, অনুভব করবেন এক বিস্ময়কর নিস্তব্ধতা। তবে জলবায়ু পরিবর্তনের ফলে এমন অমূল্য প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে। গ্লোওয়ার্ম কেভ, নিউজিল্যান্ড। পৃথিবীর মধ্যে যতগুলো সুন্দর দেশ রয়েছে, এর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। এখানকার নর্থ আইসল্যান্ডে অনেক ছোট ছোট পুরানো গুহা রয়েছে, যার মধ্যে গ্লোওয়ার্ম কেভ অন্যতম। এটি একমাত্র জায়গা যেখানে অন্ধকার নিজেই আলোতে রূপ নেয়। এর বৈজ্ঞানিক গুরুত্ব যেমন গভীর, তেমনি নান্দনিক সৌন্দর্যও অতুলনীয়। নিস্তব্ধ অন্ধকারের মাঝে হঠাৎ অসংখ্য জোনাকি পোকা জ্বলে উঠল। আপনি যেন রাতের ভরা তারা আকাশের নিচে দাঁড়িয়ে এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতা মেলে গ্লোওয়ার্ম কেভে। এটা কোনো রূপকথার গল্প নয়, এর বাস্তব অভিজ্ঞতাই হলো নিউজিল্যান্ডের গ্লোওয়ার্ম কেভ। এই গুহাটির অবস্থান নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের ওয়াইকাটো অঞ্চলের ওয়াইটামো গ্রামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নিউজিল্যান্ড সারা বিশ্বের ভ্রমণ প্রেমীদের কাছে এক জাদুকরী গন্তব্য। প্রায় 30 মিলিয়ন বছর পুরানো এই গুহাটি চুনাপাথরের গঠনে তৈরি।
এটি 1900 সাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গ্লো ওয়ার্ম কেভ মূলত এর ভিতরের বসবাসকারী লক্ষ লক্ষ বিশেষ প্রজাতির জৈব উদ্ভাসিত কীটের কারণে বিখ্যাত এবং এটি শুধু নিউজিল্যান্ডেই পাওয়া যায়। এরা গুহার ছাদে আটকে থেকে আলো ছড়ায়, যেন কোনো জ্যোতির্বিচ্ছুরণ। এই আলো তারা মূলত শিকার আকর্ষণের জন্য ব্যবহার করে, কিন্তু ভ্রমণ পিপাসুদের চোখে তা হয়ে ওঠে এক অভাবনীয় সৌন্দর্যের উৎস। গ্লো ওয়ার্ম কেভের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বিশ্বের অন্য কোথাও এত বিপুল সংখ্যক গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি পোকা একসঙ্গে দেখা যায় না। গুহা জুড়ে লক্ষ লক্ষ গ্লো ওয়ার্ম এর আলো এক আকাশময় তারার মতো দৃশ্য তৈরি করে। চুনাপাথরের স্তম্ভ গুহার স্থাপত্যকে আরও রহস্যময় করে তোলে। গ্লো ওয়ার্ম কেভ সম্পূর্ণ নিস্তব্ধ জ্যোতির্ময় জগৎ এবং প্রাকৃতিকভাবে ঠান্ডা, যা ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। এখানে প্রকৃতি আলো আধারির খেলায় মেতে ওঠে। দ্য ওয়েব, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র। প্রকৃতি কখনো কখনো এমন নিঃশব্দে শিল্প গড়ে তোলে যা মানুষের কল্পনাকেও হার মানায়। অনেক সময় যা চোখে দেখলেও বিশ্বাস করতে মন চায় না, যা দেখলে মনে হয় পৃথিবী কখনো কখনো কল্পনার চেয়েও অধিকতর সুন্দর হতে পারে। দ্য ওয়েব তেমনই এক সৃষ্টি যেখানে পাথরের ঢেউ হয়ে ওঠে, রং ছায়ার সাথে নৃত্য করে, আর প্রতিটি রেখা বলে যায় সময়ের এক অপূর্ব গল্প। এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত এক অসাধারণ প্রাকৃতিক শিলা গঠন। ধারণা করা হয় বিশ্বের অন্যতম সুন্দর ও রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শনের মধ্যে দ্য ওয়েব অন্যতম। এটি শুধু একটি স্থান নয়, বরং প্রকৃতির তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। দ্য ওয়েবে যাওয়ার জন্য এক বিশেষ ধরনের পারমিশন নিতে হয়, কারণ এই জায়গাটিতে প্রতিদিন 20 জনের বেশি মানুষ প্রবেশ করা নিষিদ্ধ। কেননা প্রতি বছর মাত্র হাতে গোনা কিছু মানুষ লটারির মাধ্যমে এই জাদুকরী ভূমি দেখতে অনুমতি পায়। 190 মিলিয়ন বছরের পুরানো বালুকা স্তরের বাতাসে ক্ষয় হয়ে তৈরি এই দ্য ওয়েব, যার গঠনগুলো হালকা গোলাপি, লাল, কমলা ও সোনালী রঙের স্তর দ্বারা গঠিত। এখানে আলো ও সময়ের সাথে সাথে রং বদলে যায়, যা প্রকৃতির এক জীবন্ত তরঙ্গ। এটি বহু আন্তর্জাতিক চলচ্চিত্র, বিজ্ঞাপন ও প্রাকৃতিক ডকুমেন্টারিতে ব্যবহৃত হয়েছে। দ্য ওয়েব বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের গন্তব্য। তবে এখানে যদি আপনারা যেতে চান, তাহলে সঙ্গে করে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যাবেন, যেই সাথে সানস্ক্রিন, সানগ্লাস ও হাইকিং জুতা অপরিহার্য। কেননা এর অবস্থান মরুভূমি অঞ্চলে, যেখানে তাপমাত্রা অনেক বেশি হয় এবং ছায়া পাওয়া যায় না। বিশেষ করে এই গন্তব্যে পথ নির্দেশিকা না থাকায় অনেক পর্যটক হারিয়ে গিয়েছে বলেও ধারণা করা হয়। ডেজার্ট রোজ, যাকে প্রাকৃতিক মরুভূমির গোলাপ বলা হয়। কল্পনা করুন, মরুভূমির অসীম তপ্ত বালু প্রান্তরে হঠাৎ ফুটে উঠেছে পাথরের তৈরি এক একটি গোলাপ। কোনো শিল্পীর স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে এমন সৌন্দর্য যা চোখ ধাঁধিয়ে দেয়। যেখানে নেই সবুজের পরশ, নেই পাখির গান, সেখানে জন্ম নেয় এমন কিছু যা হৃদয় ছুঁয়ে যায়, যা শেখায় নীরবতাও কথা বলে। আর প্রকৃতি কখনো কখনো পাথরের মধ্যেও প্রেম আঁকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যখন চুপচাপ কথা বলে, তখন পাথরের মধ্যেও ফুটে ওঠে ভালোবাসা। প্রকৃতির নিজ হাতে গড়া এই ফুলের নাম ডেজার্ট রোজ, যা পাথরের তৈরি হলেও এটি দেখতে একেবারে গোলাপের মতো। তবে এটি কোনো ফুল নয়, বরং এটি খনিজ গঠন, যা গড়ে ওঠে মরুভূমির গভীরে শত শত বছর ধরে। ডেজার্ট রোজ মূলত মধ্যপ্রাচ্য, বিশেষ করে মিশর, সৌদি আরব, আলজেরিয়া ও কাতার অঞ্চলের শুষ্ক মরুভূমিতে পাওয়া যায়। এই স্থানগুলোর নিচের খনিজ ও পরিবেশ একে গঠনের জন্য উপযুক্ত করে তোলে। ডেজার্ট রোজ সাধারণত সিলিকা বা জিপসাম খনিজের সংমিশ্রণে গঠিত হয়। এই খনিজগুলো বালির স্তরের মাঝে জলীয় বাষ্প ও লবণাক্ত পানির সহায়তায় জমাট বাঁধে। সময়ের সাথে তারা এমন এক গঠন নেয় যা দেখতে একেবারে গোলাপের পাপড়ির মতো, আর এখান থেকেই এর নামের উৎস। এটি প্রাকৃতিকভাবে গঠিত হলেও এর গঠন এতটাই নিখুঁত ও সুষম যে একে দেখে মনে হয় যেন কোনো শিল্প দীর্ঘ সময় ধরে নিপুণ হাত দিয়ে তৈরি করেছে। ডেজার্ট রোজের বৈশিষ্ট্য পাপড়ির গঠন স্বচ্ছ অথবা হালকা বাদামি রঙের। অনেকেই একে পৃথিবীর গোপন ফুল বলে থাকেন। তবে মরুভূমির এই ফুলের
একটির সাথে আরেকটির কোনো মিল নেই। ডার্জারড্রোজ আমাদের শেখায় সৌন্দর্য সবসময় কোমল বা রঙিন হতে হয় না, এবং পাথরের মধ্যেও ফুল ফুটতে পারে যদি আমরা ভালো করে তাকিয়ে দেখতে জানি। ভালো থাকবেন, ধন্যবাদ।